ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে পড়াশোনাটাও করছো। হ্যাঁ, আজকে তোমাদের মনে হচ্ছে স্যার আজকে আমাদের কি করার, তাই না? আজকে আমি তোমাদের ভাষার গণিত করাবো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে একটি ভাষার অঙ্ক লেখা আছে। আমি আগে থেকে একটি ভাষার অঙ্ক তুলে রেখেছি। এই ভাষার অঙ্কটিকে আমরা আজকে সমাধান করব। অঙ্কটাকে ভালো করে আমাদের কি করতে হবে, পড়তে হবে। তারপর দেখতে হবে যে অঙ্কটা যোগ হবে কি বিয়োগ হবে, সেইভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। তাহলে প্রথম কাজ কি, আমাদের অঙ্কটিকে ভালো করে আগে পড়ে নিতে হবে। তাহলে চলো শুরু করি। অঙ্কটা কি বলেছে, একটি ঝুড়িতে 357টি লিচু আছে। কি বলেছে, একটি ঝুড়িতে 357টি লিচু আছে। এর মধ্যে 143টি লিচু পচে নষ্ট হয়ে গেছে। তাহলে পরের লাইনে কি বলেছে, এর মধ্যে 143টি লিচু পচে নষ্ট হয়ে গেছে। এখন ঝুড়িতে আর কটি ভালো লিচু রইল? আর একবার আমরা পড়ে নিই অঙ্কটা। একটি ঝুড়িতে 357টি লিচু আছে। এর মধ্যে 143টি লিচু পচে নষ্ট হয়ে গেছে। এখন ঝুড়িতে আর কটি ভালো লিচু রইল? ধরো এইখানে একটি ঝুড়ি আছে, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ধরো এখানে একটি আমাদের একটা ঝুড়ি আছে, ঠিক আছে? ঝুড়িটা আমি একটু এঁকে নিই, সবাই ছবিটার দিকে লক্ষ্য করো একটু। ধরো এই একটি আমাদের ঝুড়ি আছে, ঠিক আছে? এই ঝুড়িতে আমি লিচুগুলো এরকম গোল গোল করে এঁকে নিলাম। গোল গোল করে লিচুগুলো আমি এঁকে নিলাম। এই ঝুড়িতে লিচুর সংখ্যা কটি? না, 357টি লিচু আছে। ঝুড়িতে যে লিচুগুলো আছে তার সংখ্যাটা হচ্ছে 357টি লিচু। তাহলে লিচুর সংখ্যাটা কত? 357। এবার তোমাকে কি বলেছে, পরের লাইনে বলেছে 143টি লিচু পচে নষ্ট হয়ে গেছে। তার মানে ঝুড়িতে যে লিচুগুলো আছে তার মধ্যে 143টি লিচু পচে নষ্ট হয়ে গেছে। তাহলে যদি আমরা এখন এই ঝুড়ির মধ্যে পচে যাওয়া লিচুগুলোকে আমরা যদি নিয়ে নিই ওখান থেকে, বা ওখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? হ্যাঁ, ঠিক ধরেছো, নিশ্চয়ই ভালো লিচুগুলো পড়ে থাকবে। তাহলে যখন পচে যাওয়া লিচুগুলো আমরা নিয়ে নিলাম, তখন কি হচ্ছে, আমাদের লিচুর পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? তাহলে কমে গেলে আমরা কি করব, অঙ্কটি বিয়োগ করব। তাহলে কি দেখলাম, যে কিছু লিচু আছে, সেখান থেকে পচে যাওয়া লিচুগুলো যদি আমরা নিয়ে নিই, তাহলে সেই অঙ্কগুলো আমাদের বিয়োগ করতে হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই অঙ্কটিকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে চলো শুরু করি বিয়োগটা। তাহলে কোন দুটো সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে? না, 357 আর 143, তাই তো? তাহলে প্রথমে কোন সংখ্যাটা লিখবো? হ্যাঁ, ঠিক হয়েছে, প্রথমে বড় সংখ্যাটিকে লিখতে হবে। 357 আর তার নিচে কত লিখবো? হ্যাঁ, 143। 357 নিচে লিখলাম 143। এবার ভাষার অঙ্কে তোমাদের সবসময় কি করতে হবে, পাশে কিন্তু এককটা অবশ্যই লিখতে হবে। একক বলতে সংখ্যার পাশে টি থাকলে টি, দিন থাকলে দিন, টাকা থাকলে টাকা, যা থাকবে সেটা আমরা ওখানে পাশে লিখবো। তাহলে এখানে কি আছে, পাশে টি আছে, এখানে আমরা টি লিখে দিলাম। তাহলে অঙ্কটা কি হবে বললাম, আমাদের বিয়োগ হবে। তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার যখন বিয়োগ করিয়েছিল তখন তো উপরে একক, দশক, শতক লিখেছিল, এখন লিখছে না কেন? লিখতে পারো, অসুবিধা নেই। আমি লিখে নিলাম একক, দশক, শতক, ঠিক আছে? এবার আমাদের কোন ঘর থেকে বিয়োগটা শুরু হবে বলতো? হ্যাঁ, ঠিক ধরেছো, এককের ঘর থেকে আমাদের বিয়োগটা শুরু হবে। তারপর পরপর দশক, তারপরে শতক।
তাহলে এককের ঘরে কি কি সংখ্যা আছে দেখো, উপরে কত আছে 7, নিচে কত আছে 3। তাহলে 3 এর পর থেকে আমাকে একটা একটা করে ঘর গুনে যাব, কোথায় গিয়ে আমরা এই 7টিকে পাবো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। চলো আমার হাতের দিকে একটু তাকাও। তাহলে 3 এর পর থেকে আমরা গুনবো। তাহলে 3 এর পরে কত হয় 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। তাহলে কোথায় গিয়ে মিলেছে 4 ঘর আসতে কিন্তু আমরা এই 7টাকে কিন্তু পেয়ে গেছি। তাহলে এককের ঘর কত বসবে 4। একই রকম ভাবে দশকের ঘর, দশকের ঘর কত আছে 5 আছে আর 4 আছে। 4 পর থেকে আমরা একই রকম ভাবে গুনে যাও, 4 পরে 5। দেখো এটা কিন্তু এক ঘর থেকে কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে দশকের ঘর বসবে 1। একই রকম ভাবে শতকের ঘর, 1 পর থেকে গুনে যাও, 1 পরে বলো 2, তারপরে 3। দেখো 2 ঘর থেকে কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে শতকের ঘরে বসলো 2। তাহলে পাশে এখানে আমরা কি লিখে দেবো 3। তাহলে 214টি লিচু আমাদের কি ভালো লিচুর সংখ্যা। কতগুলো 214টি ভালো লিচুর সংখ্যা। এবার বিয়োগ হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, যেহেতু একটু ভাষার অঙ্ক তাহলে কিন্তু আমরা বিয়োগফল লিখতে পারবো না, লিখতে হবে কি অতএব চিহ্ন দিয়ে ভাষাটা লিখতে হবে। বোর্ডটা একটু মুছে নিই। তাহলে এখানে কি দিতে হবে অতএব চিহ্ন, তাই তো। তাহলে কোথা থেকে লেখা শুরু করব, শেষ বাক্যটা যেখান থেকে আছে, অর্থাৎ এখন থেকে আমরা শুরু করবো। অতএব এখন ঝুড়িতে আর, এবার কটির জায়গায় আমরা কি বসাবো উত্তরটা, উত্তর কত এসছে আমাদের 214টি, তাই তো। তাহলে এখানে বসাবো 214টি, তারপরে কি লিখবো ভালো। তাহলে 214টি ভালো লিচু আছে। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে একটি ভাষার অঙ্ক বিয়োগ হবে। প্রথমে অঙ্কটিকে আমাদের ভালো করে পড়তে হবে, তারপরে কি কি বলেছে সেগুলো দেখে আমাদের করতে হবে। বিয়োগটা করতে গেলে তোমাদের আরো কয়েকটি জিনিস মনে রাখতে হবে। তোমরা সবসময় লক্ষ্য করবে যে বিয়োগটা দেখবে সবসময় একই ধরনের বস্তু বা বিষয়গুলোর মধ্যে কিন্তু বিয়োগ হয়, আলাদা আলাদা ধরনের বস্তু বা বিষয়গুলোর মধ্যে হয় না। যেমন তাহলে এখানে লিচু আছে, তাহলে এতগুলো লিচু থেকে এই লিচুটা আমরা কি করেছি বাদ দিয়েছি। কখনো লিচুর সংখ্যা থেকে আপেলের সংখ্যা বাদ দেওয়া যায়, আবার টাকা থেকে দিন বাদ দেওয়া যায়। এইরকমই একই ধরনের বস্তু বা বিষয়গুলোর মধ্যে বিয়োগটা হবে। আরো কিছু ভাষা অঙ্কে তোমরা দেখতে পাবে বাকি, অবশিষ্ট বা কত বেশি কত কম, এই ধরনের তোমরা শব্দগুলো কিন্তু পাবে। তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 52, পৃষ্ঠা নম্বর 52, বইয়ের পৃষ্ঠা নম্বর 52তে দেখবে এই ধরনের 3 অঙ্কের সংখ্যা এবং 2 অঙ্কের সংখ্যা প্রচুর ভাষার অঙ্ক আছে। ওইগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তোমাদের কাছে তত বেশি সহজ মনে হবে, ঠিক আছে। তার সাথে তোমাদের আরেকটি ছোট কাজ করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত, আগে 1 থেকে 10 পর্যন্ত নামটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। তোমাদের আমি পরের ভিডিওতে গুণ শেখাবো, ঠিক আছে। কি বললাম, পরের ভিডিওতে গুণ শেখাবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।